ভোট চাওয়ার সাথে সাথেই লাঠি হাতে মাশরাফির সামনে তেড়ে এলো এক লোক। ভাইরাল সেই ভিডিও। আসলে কি হয়েছিল সেখানে দেখুন ক্যামেরাতে ধরা পড়া সেই ভিডিওতে। এক সময়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে মাঠ কাঁপানো মাশরাফি বিন মুর্তজা এখন জনগণের সেবক হয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। গত 5 বছর ধরে নড়াইল 2 আসনের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করা মাশরাফি রাজনীতির খেলায় প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় ইনিংসের। ছুটে যাচ্ছেন শহর থেকে গ্রামে, মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে ঠিক তাদের মতো করে। সুযোগ পেলেই নিজে যেমন মজা করে যাচ্ছেন সবার সাথে, তেমনি অন্যদের হাসি তামাশায় নিজেকে মেলে ধরেন অট্ট হাসিতে ভেঙে পড়া এক অবুঝ বালকের মতো। এভাবে আনন্দ ফুর্তি আর অকৃত্রিম ভালোবাসা বিনিময় করতে করতে চলতে থাকে মাশরাফির নির্বাচনী বহর। নির্বাচনী এক পথসভা চলাকালে এক লোক লাঠি হাতে এসে দাঁড়ায় মাশরাফির সামনে। মাশরাফি বলে ওঠেন, কি মারবেন নাকি? কয়েক মুহূর্তের মধ্যে সবাই অবাক হয়ে গেলেও সাথে সাথে সবাই বুঝতে পারেন আসল ঘটনা। আসলে ওই লোক স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, লাঠিভর দিয়েই সে চলাফেরা করে। কিন্তু নিজের এই অক্ষমতা সত্ত্বেও প্রিয় মানুষটাকে এক নজর দেখতে এভাবে লাঠিতে ভর করে হাজির হন ক্যাপ্টেনের সামনে। সেটা অবশ্য মাশরাফি শুরু থেকেই বুঝতে পেরেছিলেন, তাই তো ওই মারবেন নাকি কথাটাও মজা করেই বলেছিলেন, আর পরক্ষণে বুকে টেনে নিয়েছিলেন আপন মমতায়। এভাবেই মাশরাফির ওই ছোট্ট বুকে সারাদিন ঠাঁই হয় শত সহস্র সাধারণ মানুষের। মাশরাফিও অতি আদরে সেই মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বলেন, আমি শুধু এমপি মন্ত্রী হতে তোমাদের কাছে আসিনি, আমি তো তোমাদেরই লোক।